আনন্দযাত্রায় যেন হয়ে উঠছে অন্তিম যাত্রা। ঈদের ছুটির প্রথম দিনেই সড়কে ছড়েছে ৩১ প্রাণ। আজও ৫ জেলায় মারা গেছেন ৯ জন। তথ্য বলছে, গেল ৫ বছরে শুধু ঈদুল আজহাতেই সড়কে প্রাণহানি হয়েছে প্রায় হাজারো মানুষের। বিশ্লেষকরা বলছেন, বাড়তি ভাড়ার কারণে যাত্রীদের ঝুঁকিপূর্ণ যাত্রা, চালকদের ওপর অতিরিক্ত চাপ ও বেপরোয়া মনোভাবের পাশাপাশি আনফিট গাড়ি বাড়াচ্ছে মৃত্যুর মিছিল। ছোট পিকআপ ভ্যানে ঈদযাত্রা, যেখানে ঠাঁই নিয়েছে ছোট শিশু থেকে পরিবারের অন্যান্য সদস্যরাও। কিন্তু কেন এই ঝুঁকিপূর্ণ যাত্রা? বাসে গেলে বেশি ঝামেলা হয়, এই জন্য সবাই একই গ্রামের একই এলাকার লোক সবাই আছি, এই জন্য আর কি আমরা একসাথে যাচ্ছি। আমরা ফ্যামিলি তো এই কারণে আর কি যাচ্ছি, বাসে যাওয়া ঝামেলা হয়। কষ্ট করে যাচ্ছি, এখন বাস পাওয়া যাচ্ছে না, এখন বাসের ভাড়া বেশি। পর্যাপ্ত পরিমাণে বাস না থাকার কারণে বাধ্য হয়ে টাকে যাচ্ছি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বাসে অনেক টিকিটের যা টিকিট পাওয়া না, এই জন্য পিকআপে বাসায় তো যেতে হবে। দেশের প্রতিটি মহাসড়কে এখন একই চিত্র। যে যেভাবে পারছেন বাস, ট্রাক, পিকআপ, লঞ্চ আর ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে গ্রামের পথে ছুটছেন। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, ঈদযাত্রায় ঢাকা ও আশেপাশের এলাকা থেকে প্রায় ১,৬০,০০,০০০ মানুষ গ্রামে ফেরে। আর এই সময়ে গড়ে প্রতিদিন ৩০ লাখ মানুষ ঢাকা ছাড়ে। অথচ সড়ক, নৌ ও রেলপথে ৭ থেকে ৮ লাখ যাত্রী বহনের সক্ষমতা আছে। বাকি ২২ লাখ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই যাত্রা শুরু করে। তো যাচ্ছি খালি, এখন টিপ পাচ্ছি না, আর কিছু লোকজন তুলে নিয়ে চলে যাচ্ছে এলাকারই লোক, এই হিসাবে যাচ্ছি। তবে রিক্সের আর কি, ভালো না এটা। তবে ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা ঠেকাতে প্রশাসন বা পুলিশের তৎপরতা খুব বেশি দৃশ্যমান নয়। অবশ্য এর পেছনে কিছু মানবিক কারণও দেখছে পুলিশ। আমি যদি এই মধ্যবর্তী স্থানে একটা ট্রাককে দাঁড় করিয়ে সকল বিপুল সংখ্যক লোককে এখানে নামিয়ে দিই, তাহলে এই লোকগুলা বাড়ি যাবে কিভাবে? তাদেরকে তো আবার বাড়িতে যেতেও হবে। আবার এই মুহূর্তে এখান থেকে যে পরিমাণ গণপরিবহন রানিং আছে, সেই গণপরিবহন এইভাবে দাঁড়ানো প্যাসেঞ্জার তাদেরকে নেবে না। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট ঝুঁকিপূর্ণ যাত্রা নিয়ে গবেষণায় দেখিয়েছে, গত 5টি ঈদুল আজহায় নিহত হয়েছে প্রায় ১,০০০ যাত্রী আর আহত হয়েছেন ৮৮৯ জন। দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে বাড়তি ভাড়ার কারণে ঝুঁকিপূর্ণ পরিবহন বেছে নেয়া, চালকদের উপর অতিরিক্ত চাপ, আনফিট ও রুট পারমিট ছাড়া গাড়ি, পরিবহন সংকট সহ বেশ কিছু কারণ। আমাদের আসলে দীর্ঘমেয়াদী ভাবতে হবে এবং স্বল্পমেয়াদী যেটা আমি মনে করি যেহেতু গণপরিবহনের একটা সংকট আছে, সরকারের উচিত বিকল্প ভাবা। আমাদের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলি আমি মনে করি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, এমনকি আমাদের সশস্ত্র বাহিনীর পরিবহন পুলে যে বাসগুলি আছে সেটা যদি ব্যবহার করা হয়, তাহলে একটা মোটামুটি ভালো একটা আমরা যোগান দিতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, ঈদযাত্রায় মৃত্যু ঝুঁকি কমাতে জীবিকার জন্য ঢাকামুখী প্রবণতা কমানো জরুরি। সেই সাথে বিকেন্দ্রীকরণের উপরও জোর তাদের। ইজাজ শৌমিক, চ্যানেল 24।